এখানে ঘটনার বিষয় তো আর আমি কিছু জানি না, আমাদেরকে ফোন দিছে যে একটা লোক ঘরে উঠে তাকে আটক করে। আচ্ছা, আমরা সেই সংবাদে পুলিশ হেডকোয়ার্টার থেকে 999 ফোন করতে, আচ্ছা জানাইছে, আমরা সেই মোতাবেক আসছি। বুঝতে পারছি বিষয়টা। তারা বলতেছে যে এই ঘরে আসছিল, এই অবস্থা এখন এই আসা পর্যন্ত এরপর এটা সম্ভব? ঠিক হয়, ঠিক হয়। ঠিক আছে, ওকে। আপনাদের বিচার ছাড়া আর একটা ঘটনা হলেই শুনেন, আমি সব কিছু এখানে আসার পর না, বিষয় যেটা হইলো সেইটা হইলো আমাকে তারা খুললে কই এখানে যে বিষয়টা হইছে। বিষয়টা হইলো যে গতকাল রাত্র থেকে আমি মোটে ফেসবুকে ঢুকতেই পারতেছি না, ইউটিউবে ঢুকতেই পারতেছি না। মানে এই যে নিউজটা, এটা আমার সামনে খালি ফটোটাই আইয়ে পড়ে। আমি খালি মোবাইল স্ক্রলিং করি, সামনে ঠেলা দিই, আর খালি এই নিউজটাই আহে। তবে এই নিউজটা আহে বিভিন্ন শিরোনাম দরিয়া, এক শিরোনাম দরিয়া আহে না। এটা বিভিন্ন শিরোনাম দরিয়া আহে। একবার আহে কি যে মধ্যরাতে প্রবাসী স্ত্রীর মানে রুমে আটকা পড়লো শিবিরের সভাপতি। এই নিউজটা যে আমি খুব আপসেট হইলাম যে হায় হায়, শিবির তারা তো সবাই খুব ভালো জানে তাদেরকে, যে এই নিউজটা খুবই মানে কাম্য না। এই যে একটা ক্ষান্ত ধৈর্য রইলাম। তো এখন পরে আবার আজকে সকালবেলা যেটা দেখি, এটা আবার সেই স্ক্রোলিং করতে আসি, আবার এই সামনে ফটোটাই আবার হাইয়ে পড়ছে। এখন দেখি, এখন যেটা দেখি সেটা হইলো কি, সেটা হইলো যে মসজিদের ইমাম সে ওই প্রবাসীর স্ত্রীর সাথেই মধ্যরাতে ধরা খাইছে। তার রুমে যাইয়ে মানুষ, গ্রামের জনগণ তারা সবাই আটকাই দিয়েছে। তা এই হইল বিষয়। তো এই শিরোনামটা আরও সামনে যে কয়দিন আছে, আরও 5-6 দিন তো এটা লাড়াছড়া হইবে। তো 5-6 দিন লাড়াছড়া হইলে মনে করেন যে এটা কত বিলে যে আরও এটা মানে আরও শিরোনাম আমরা দেখতে পাইবেন। আমরা জানা মানে কী শিরোনামে এই জিনিসটা আমরা দেখতে পাইবেন। এখন এই জিনিসটা এত আলোচনা সমালোচনা কির জন্য একটু বলেন তো? এটা বুঝতে হবে দাদা। এই জিনিসটা এত আলোচনা সমালোচনার কারণ হইলো এই যে দাড়ি, ওই যে টুপি, ওই যে মসজিদের ইমাম, এইটা এখন হাইলাইটস করা লাগবে না? এই জিনিসটা এখন ভাইরাল করা লাগবে না? যে একজন ইমাম সাহেব সেই জিনিসটা করছে, এই জিনিসটা এখন তাদের ভাইরাল করা লাগবে না? কি মনে করছিলেন যে ওই যে ইসলাম লইয়া যারা চুলকানি করে এরা কি আহানোর দেশ যে চলে গেছে? সবাই আছে দাদু, কিন্তু আস্তে আস্তে ওই বাইরেতে আছে। ইসলাম লইয়া চুলকানি সবারই থাকবে। মনে করেন যে কোনো নেতা খেতা যদি হইতো, ওখানে বইয়ে টাকা দিয়ে মাটি চাপা দিয়ে লইতো, আলোচনা সমালোচনা আইতো না। আর এই যে জিনিস লোকে যে জিনিসটা করছে, এই জিনিসটা যে আমি সাপোর্ট খাইতেছি, দাদা কোনো বিলেই সম্ভব না। তারা তো ওনে মনে করেন যে ইসলামের নিয়ম অনুযায়ী ওই যে ধর্ষণের মতো পাথর দিয়ে মারিয়ে লাগানো উচিত। কারণ একটা ইমাম সাহেব সে কেন করবে? যেটা কথা ন্যায্য সেটা বলতে হইবে। তো এখন কিন্তু এই যে আলোচনাটা সমালোচনাটা এই যে কির জন্য এত বেশি, ওই যে তো এই জিনিসটা দিক খেয়াল করিয়া আমাকে সবাই বোঝা উচিত যে ইসলাম নিয়ে চুলকানি কিন্তু এখনও মানুষের যায় না। তার জন্য সবাই একটু সতর্ক থাকবেন ভাই। দেখেন এখন আরও সামনে দেখেন এই জিনিসটা কতভাবে হাইলাইটস হইয়া যে সামনে আইবে। ওরে দাদু খালি একটু অপেক্ষা করেন, দেখবেন। আরে আসসালামু আলাইকুম।